বর্তমানে আমাদের দেশের যে তাপমাত্রা, এটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তো সুতরাং এইবার কেন এত আলোচনা হচ্ছে বিদ্যালয় বন্ধ রাখার জন্য, সেটা আমাদের ভাবতে হবে যে বিদ্যালয় বন্ধ রেখে আমরা আসলে কি অর্জন করব। তার মানে কি এই শিক্ষার্থীরা কি ঘরে থাকবে, সেটাও তো আমরা দেখছি না। আর এই মুহূর্তে আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, রাজধানী ঢাকার যে তাপমাত্রা, সেটার সাথে তো আমি সারা দেশের তাপমাত্রা মেলাতে পারি না। এই মুহূর্তে 40 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে হচ্ছে 5টি জেলায়। বাকি সেই আমাদের 64 জেলার মধ্যে, এই আমাদের এতগুলো জেলার মধ্যে যে আপনার 5টি মাত্র জেলায় সেখানে মানে পূর্বাভাস হচ্ছে 40-এর ঘরে পৌঁছানোর। সেক্ষেত্রে সকল বিদ্যালয় বন্ধ করে রাখাটা তো যুক্তিযুক্ত নয়। তো সেটা হচ্ছে আমাদের অবস্থা। আর একটা জেলাতে আমরা শুনতে পেয়েছি একজন শিক্ষক তিনি মৃত্যুবরণ করেছেন। এটা কি হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন, তিনি কি বিদ্যালয়ে মানে পড়াশোনা পাঠদান কার্যক্রমকালীন সময়ে মৃত্যুবরণ করেছেন, নাকি তিনি মাঠে ঘাটে ছিলেন, সেটা তো আমাদের একটু দেখতে হবে। আর নির্দিষ্ট কোনো জেলাতে যদি অতিমাত্রায় সেটা তাপদাহ হয়, সেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় থেকে সেখানে কিন্তু নির্দেশনাও দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে, যাতে তাদের কষ্ট না হয়, সেটাও কিন্তু বলা আছে। এখন সব কিছুতেই বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা এগুলো বন্ধ করে দেওয়ার প্রবণতাটা তো আসলে সঠিক নয়। আর ঢাকা শহরকে বা রাজধানীকে কেন্দ্র করেই আমরা যাতে করে সারা দেশকে বিচার না করি, সেটাই আমি একটু অনুরোধ রাখবো। যে আমাদের দেশের চৈত্র মাসে তাপদাহ হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়, আমাদের দেশের চাইতে অনেক বেশি তাপমাত্রা আমাদের প্রতিবেশী দেশগুলোতে সেখানে আছে। আপনারা দেখবেন সেখানে তো বিদ্যালয় চলছে। তো সেখানে যেহেতু বিদ্যালয় চলছে, আমাদের এখানে না চলার কোনো কারণ নেই। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদ্যালয় কিন্তু নিরাপদ জায়গা, সেখানে যদি যথাযথ ব্যবস্থা থাকে, পানির ব্যবস্থা থাকে এবং সেখানে ছায়াতলে তারা অবস্থান করে, তারা তো মাঠের বা রোদের নিচে তো আর পড়াশোনা করছে না। তো সেক্ষেত্রে রোদের বাইরে থাকার চাইতে শ্রেণীকক্ষের পাঠদান কার্যক্রমে থাকাটা অনেক বেশি নিরাপদ।